আগামী 1.5 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো এবং সঞ্জয় রায়ের যে আমৃত্যু কারাবাস, কালকের রায়ে একেবারেই খুশি নন সাধারণ মানুষ। বারবার আমরা দেখাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যে খুশি নন, তিনি ক্ষুব্ধ, গতকাল তা প্রকাশ করেছিলেন। আর আজকে মালদায় সভা থেকে একেবারে বললেন তিনি ভীষণ শকড, ফাঁসি চাই। আবার বললেন, কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? আবার গতকাল এক্স হ্যান্ডেলে লিখেছিলেন শকের কথা, ভীষণ শক। আজকে একেবারে বললেন দোষী ছাড়া পেলে আবার অপরাধ হবে, সবাইকে সজাগ থাকতে বললেন। আরজিকর রায়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। যাবজ্জীবন মানেটা কি? তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব? আমি সত্যি শক। আমি আইনটা পড়েছি, কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। আর এর সঙ্গেই বললেন অপরাজিতা বিল পাস হয়েছে বিধানসভায়, কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন। অপরাজিতা বিল কেন আইনে পরিণত করতে দিচ্ছে না কেন্দ্র, প্রশ্ন তুললেন। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি সেখানে। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনো কেন্দ্রীয় সরকার ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। গতকাল থেকেই আমরা দেখাচ্ছি সকলেই ক্ষুব্ধ গতকালের রায়ে। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়েছিলেন সবাই, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। আর তাতেই গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে ভীষণ শকড সেটা বলেছিলেন, ক্ষোভের কথা জানিয়েছিলেন। দেখুন। আরজিকর মামলায় দোষী সঞ্জয় রায়ের যাবজ্জীবন, হলো না ফাঁসির সাজা। মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, আমি ভীষণ শকড। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। শনিবার দোষী সাব্যস্ত, সোমবার সাজা। অনেকেরই দাবি ছিল ফাঁসির সাজা হোক, কিন্তু আদালত দিয়েছে যাবজ্জীবন। আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। গত বছরের 9 আগস্ট আরজিকরে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। সরকারি হাসপাতালে ডাক্তারকে ধর্ষণ খুনের অভিযোগ ওঠে। এ নিয়ে তোলপাড় হয় সারা দেশ। নিহত চিকিৎসকের মা বাবার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তিনি প্রথম থেকেই দোষীর ফাঁসির দাবিতে সরব হন। খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। গত কয়েক মাসে রাজ্যের 4টি ধর্ষণ খুনের ঘটনায় ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। মাটিগাড়া, কুলতলি, ফারাক্কা এবং গুড়াপ। ধর্ষণ খুনের এই 4টি ঘটনারই তদন্ত করেছে রাজ্য পুলিশ। 4টিতেই মিলেছে বিচার। সর্বোচ্চ শাস্তি ফাঁসির সাজা দিয়েছেন বিচারক। আরজিকরের তদন্ত করল সিবিআই। এক্ষেত্রে দোষীর যাবজ্জীবন।
আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। নিউজ 18 বাংলা। আর ইতিমধ্যেই হাইকোর্টে গেল রাজ্য, সর্বোচ্চ শাস্তি চেয়ে রায়ের বিরুদ্ধে আদালতে রাজ্য। দেবাংশু বসাকের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ মামলার অনুমতি দিয়েছেন। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে মামলা রাজ্যের। ডিভিশন বেঞ্চে আবেদন এজি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর। গতকাল শিয়ালদা আদালত বিচারক অনির্বাণ দাস যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন সঞ্জয় রায়ের, সঙ্গে 1 লক্ষ টাকা জরিমানা। আর নিহতের পরিবারকেও আর্থিক সাহায্যের কথা বলেন, কিন্তু নিহতের পরিবার তা প্রত্যাখ্যান করে। গতকাল যে রায়, সেই রায় একবার মনে করিয়ে দেব আপনাদের, দেখুন। গত 9 আগস্ট আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। ধর্ষণ খুনের অভিযোগে শোরগোল পড়ে যায়। এই ঘটনার 5 মাস পরে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন সাজা দিল শিয়ালদা আদালত। তো 3টে ধারায় ওনাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, 64, 66, 100, 31। 64-এ যেটা রেপের কেস ম্যাটার, সেটাই দেওয়া হয়েছে ওনাকে লাইফ ইমপ্রিজনমেন্ট এবং ₹50,000 ইন ডিফল্ট 5 মাসের জেল। যেটা আছে 66, সেটা লাইফ ইমপ্রিজনমেন্ট ফর ন্যাচারাল লাইফ। আর 103(1) সেটাই দেওয়া হয়েছে লাইফ ইমপ্রিজনমেন্ট, ₹50,000 ফাইন ইন ডিফল্ট, 5 মাসের জেল। লাইফ ইমপ্রিজনমেন্ট মিনস অ্যাজ টু হোল লাইফ, অ্যাজ টু দি ন্যাচারাল লাইফ অফ দ্য কনভিক্ট। তার ন্যাচারাল লাইফ সে যতদিন বেঁচে থাকবে, যখন মানে তার লাস্ট ব্রেথ অবধি সে জেলের মধ্যে থাকবে। দিস ওয়াজ দি সেন্টেন্স বিং পাসড বাই দি লার্নেড কোর্ট টুডে। কি হবে সাজা, ফাঁসি নাকি যাবজ্জীবন? শিয়ালদা আদালতের 210 নম্বর ঘরের দিকে ছিল নজর। এজলাসে পৌঁছন বিচারক অনির্বাণ দাস। কাঠগড়ায় আনা হয় সঞ্জয়কে। খানিকক্ষণের মধ্যেই শুরু হয় সাজা শোনানোর প্রক্রিয়া। ফাঁসির সাজার জন্য সওয়াল করেন সিবিআই এবং নির্যাতিতার পরিবারের আইনজীবীরা। পাল্টা এর বিরোধিতা করেন সঞ্জয়ের আইনজীবী। সওয়াল জবাব শেষে আদালত কক্ষ ছাড়েন বিচারক অনির্বাণ দাস। জানিয়ে দেন দুপুর 2:45-এ সাজা ঘোষণা করবেন। সেই মতো ফের এজলাস বসে। যাবজ্জীবনের সাজা শোনান বিচারক। আরজিকরের নিহত চিকিৎসকের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ারও নির্দেশ দেওয়া হয় রাজ্যকে। লার্নেড কোর্ট কম্পেনসেশন অ্যাওয়ার্ড করেছেন, যেটা নাকি 10 লাখ টাকা ফর দ্য ডেথ অ্যান্ড 7 লাখ টাকা ফর দ্য রেপ। বিচারক বলেন, টাকা দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু আইন বিধি মেনে এই ক্ষতিপূরণ। তখন নিহত চিকিৎসকের বাবা বলেন, ক্ষতিপূরণ নেব না, আমরা ন্যায় বিচারটাই বরাবর চেয়েছি। তখন বিচারক ফের বলেন, আমি আমার বিচারটুকু করেছি, এরপর আপনারা উচ্চ আদালতে যেতে পারেন। 17 লক্ষ টাকা কম্পেনসেশনের কথা লার্নেড কোর্ট ঘোষণা করেন। ভিকটিমের বাবা উঠে বলেন যে ওনারা কম্পেনসেশন নিতে ইন্টারেস্টেড নন। তখন লার্নেড কোর্ট খুব স্পেসিফিক্যালি একটা কথা বলেন, ইট ওয়াজ দ্য লায়াবিলিটি অফ দ্য স্টেট টু গিভ প্রোটেকশন টু ইয়োর ডটার ওয়েন শি ওয়াজ অন ডিউটি। সেই জিনিসটা যেহেতু ফেল হয়েছে, এটা রাষ্ট্রের দায় যে এই কম্পেনসেশনটা যাতে এনারা পায়। নিউজ 18 বাংলা।